আমি বলতেছি না যে আমি দেবতা, আমার কোনো ভুল নাই, আমার কোনো ইয়ে নাই, আমি এগুলো বলি না। আমার কথাটা হচ্ছে আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার চিন্তা করা উচিত যে আসলে আমি কে, আমি কোথা থেকে আসছি। আমি ওই নাচতে নাচতে নায়িকা হই নাই, ঠিক আছে? এবং আমার কাউকে প্রয়োজন হয় নাই আপনি আমাকে নায়িকা বানান, তার বিনিময়ে আমি আপনি যা বলবেন তাই না, ওইরকম না আমি। সো আমার বিষয়ে যখন কথা বলবেন যারা ভবিষ্যতে, একটু সাবধানে কথা বলবেন, ঠিক আছে? এটা আমি বললাম। আমাদের শিল্পীরাই, মানে জুনিয়র শিল্পী যাদের কোনো আইডেন্টিটি নাই, মানে তাদের ছেলেদের কাজ হলো ডাইরেক্টরদের বাসায় বাজার করা। এটা আমি অন্যায় বলছি না, আমার কথা হচ্ছে যে আমাদের অনেক বড় বড় সিনিয়র শিল্পীরা এখন মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের সম্পর্কে আমরা বলতে পারি? বলি না কিন্তু। কারণ কি জানেন, এটাই হচ্ছে মানে মানে এটাই হচ্ছে আমাদের মানে সম্মান, মানে এটা আমরা শালীনতা, এটা হচ্ছে আমরা একটা ব্যারিয়ার রাখতে পারি। অনেকের নাম বলতে পারি, অনেকেই লাল বদরদের দলের, লাল হয়তো লাল করে নাই, কিন্তু সে যে লাল এটা তো জানি আমরা। সো সেন্সর এটা যোগ্যতা দেয় নয়। হ্যাঁ, আরে সুন্দরী বলে আমি, রে বাবারে সাবারে কত কথা। হ্যাঁ, মানে এত পেইড লোক চারিদিকে, মানে এখন হঠাৎ করে সবাই এত ধার্মিক হয়ে গেল। আগে দেখতাম সবাই এত মানে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতো, মুক্তিযুদ্ধের পাশে ছিল, হাসিনা আপার পাশে দাঁড়ায় থাকতো। তারা তো দেখি এখন সবাই, কিভাবে সম্ভব ভাই, কি করে সম্ভব? মানে তাও কি বুড়াগুলা কি ভাই, শেষ জীবনে এটা কি দেখাইতেছেন আপনারা সবাই? বুঝি না। আমি বুঝি না ভাই। না, যাই হোক, অনেক কথা বললাম, অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলা দরকার ছিল। আপনারা আমাকে যারা মনে করেন আমি শিল্পী হিসেবে যেসব জায়গায় ছিলাম, বেশি তো না, ধরেন ফিল্মে ছিলাম, নাটকে ছিলাম, দয়া করে আপনারা সবাই আমার নামটা কেটে দেন ভাই। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই না, নাম কাটেন। আমার নামে কি কেস দিছেন দেন, অসুবিধা নাই, যা খুশি তাই করেন। হ্যাঁ মুকুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি মনে করি আমাদের সব শিল্পীরা এটাই বলবে, দেশটা স্বাধীন হোক, দেশটা সুন্দর হোক, এদেশে শিল্পীদের সম্মান হোক, সত্যিকারের শিল্পীদের সম্মানিত করা হোক। সেদিন থেকে আমি নিজেকে শিল্পী বলবো, ঠিক আছে? তার আগে আমি শিল্পী হতে চাই না। আমার নামটা কেটে দেন ভাই, আমি বললাম আমার নাম কেটে দেন। কেন, কি হয়েছে ভাই? হাবিব ভাই, রোহিত অধিকারী, পারভেজ, কিছু লেখো। তুমি তো আমার সাথে এতদিন ধরে কাজ করো, আমি একটা ছবি করতে যাই, আমি পারফেক্টলি চেষ্টা করছি, ছবিটা রিলিজ করতে পারলাম, মানুষ পিছনে লেগেছিল, ছবিটা খুব ব্যাড টাইমে রিলিজ, ছবিটা চালাতে পারি নাই, একটা টাকা আমি উঠাতে পারি নাই ভাই। এগুলো দেখে না, সারা জীবন ভাড়া বাসায় থাকছি, ওগুলা দেখেন না নাকি? যদি আজকে ফ্ল্যাট কিনতাম, মানে আসলে বলতে চাই না, অনেকগুলো না নোংরা কথা চলে আসে, ধরেন অনেকগুলা থাকা, এগুলা বললে আসলে নিজেকে ছোট করা হবে। করতে পারতাম অনেক কিছু, তাহলে আপনারা সব ভালো বলতেন, মানে পূজা করতেন। আপনাদের ভালো লাগে কি জানেন? যত নোংরা গালি দিবে, আজে বাজে কথা বলবে, নোংরামি করবে, ব্যক্তিগত জীবনটা নোংরামিতে ভরা থাকবে, ওগুলো আপনাদের পছন্দ। হ্যাঁ ইমরোজ, তুমি কেমন আছো? আমিও তোমাকে অনেক দিন পরে তোমাকে দেখলাম। ওরে তিথি রে, তুই কেমন আছিস সোনা? ভালো আছিস? মানে এইটাই, মানে আর কিছু বলার নাই। মানে আপনারা জীবনটা খুব ক্লামজি মানে কমপ্লিকেটেড চান, মানে সেটে দেরি করে আসবে, হুদাই মানুষের সাথে ঝগড়া করবে, এই বয়ফ্রেন্ড মারামারি করবে, এই স্বামী ভাগ্যা যাবে, মানে এগুলো চান ভাই। ব্যক্তিগত জীবনে তো সবারই ঝামেলা আছে, আমার আছে, আপনার আছে, এর আছে, তার আছে, থাকবে। কিন্তু ওগুলো আপনারা মানে ব্যবসা যখন করবে, ওইটা আপনাদের মানে ওইটাই আমাদের বাঙালিদের পছন্দ। মানে একটা সুস্থ ধারার মানুষকে আপনাদের ভালো লাগে না। আর জানেন,
যারা নাকি ভালো থাকবে না, সৎ, আমি তো আর সৎ না, আল্লাহ জানে বা ঈশ্বর জানেন আমি সৎ ভালো আমি জানি না, বাট আমি চেষ্টা করি। এই জন্য আমার সাহসটা অনেক বেশি, আমার গলাটাও অনেক বড়, কারণ আমি কোনো ক্রাইম করিনি। হ্যাঁ, তার মানে আমি ভুল করি না? নিশ্চয়ই করি, কিন্তু বিশ্বাস করেন আমি ক্রাইম করি না, চেষ্টা করি না, আমি সবাইকে সম্মান করি। কিন্তু তার মানে তো এই না আপনি দাঁড়ায় আমাকে গালিগালাজ করবেন। আমার বাবা মার অবস্থা জানেন বাংলাদেশে কি? আমরা 4 পুরুষ ধরে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের বাংলাদেশের সংকটে 4 পুরুষ ধরে আমরা যুদ্ধ করে যাচ্ছি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসি নাই আমি, অরুণা বিশ্বাস। আমার শেকড়টা অনেক নিচে, অনেক নিচে। ওই হিন্দু, ওই মুসলিম, এই বৌদ্ধ কি কি জানি বলে, এগুলো আমার মাথায় না। আমি সবাইকে মানুষ মনে করি, সবাই। হবে রে দেখা, যদি বেঁচে থাকি নিশ্চয়ই দেখা হবে। তুমি আসলে না আমার বাসায়, দেখা হবে নিশ্চয়ই। সো আমি সত্যি, আমি এগুলোতে বিশ্বাস করি না। আমার কাছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি অনেক মিস করি সোনা, তোর বাচ্চাটাকে অনেক আদর দিস সোনা রে। আরে সবাই বলছে বাংলাদেশ থাকার যোগ্য না, কারণ আপনি মানুষকে সম্মান করবেন না, মারবেন, শিক্ষকের ঘরে ঢুকে যাবেন। এক ছেলে, একজন টিচার পড়াচ্ছেন, তার অফিসে যাইয়া সে গান জুটি মেয়েগুলোকে বলতেছে, জানেন হিন্দুরা না মুসলমান সেজে প্রেম করবে। এটা কি ধরনের কথাবার্তা? এটা কি? কোনো আইন নাই দেশে, কোনো আইন নাই, কেউ কিছু বলতেছে না ভাই। এটা তো অন্য উল্টাও হতে পারে, মুসলিমরাও তো হিন্দু সেজে প্রেম করতে পারে। আর প্রেমের ক্ষেত্রে কি আসে যায়? প্রেম তো করি, ওইটাকে কেউ ইচ্ছা করে করে? প্রেমে পড়লে কি শোনেন, প্রেমে মজিলে মন কিবা হাড়ি কিবা ডোম। প্রেমে পড়লে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলো কেউ দেখে বলেন? এখন কি সেই যুগ আছে? সমস্যা কি আপনাদের? সারাক্ষণ মেয়েদের পিছনে লাগে আছে, সারাদিন মেয়েদের, আর সারাদিন মেয়েদেরকে নিয়ে হোটেলে যাবে, ওখানে যাবে, লুকায় যুগে চুকু 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 এগুলা করে। এগুলা কি? খালি বয়ানবাজি। যাই হোক, অনেক কথা ছিল, 2 মাস তো বলতে পারি। একদিন বোধহয় গেছিলাম লাইভে, তারপর তো আর বলতে পারি নাই বা ঈদের সময়। তো আসছি আমি ইউরোপে ঘুরে আসছি। আমার কাছে দেখেন, আমি এত দেশ ঘুরি ভাই, আমার বাংলাদেশের মতো দেশ সত্যি আমি জানি না কোনোদিন আমি যেতে পারবো কিনা। আমার মৃত্যু নিয়েও কোনো ভয় নাই। কোথায় আমার মাটি হবে, কোথায় আমাকে পোড়াবে আমি তাও জানি না, জানতেও চাই না। কিন্তু আমার মনে হয় আমার বাংলাদেশের মতো এত ভালো দেশ, এত প্রিয় দেশ কোথাও পাই না। বিশ্বাস করেন, এটা কিন্তু সত্যি। বাংলাদেশের মানুষগুলো খুব ভালো, জানেন, এত আন্তরিক, এত আদুরি, এত ভালোবাসতে জানে। হঠাৎ করে এই মানুষগুলো কেমন উল্টো হয়ে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পরে। এটা ইউনুস করেছে। ইউনুসের সাথে যে ফাচুকিরা ছিল না, আমাদের ইন্ডাস্ট্রিটা শেষ করছে ফাচুকি। বিশ্বাস করেন, আমরা সবাই মিলে যদি ফারুকির গ্যাংকে ধরতে পারেন বা পারি, তাহলে কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো সুন্দর হবে। ইন্ডাস্ট্রিকে ছোট করতে 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 এইটুক নিয়ে আসছে। কয়জনই নাটক করে, ওরাই সিনেমা করে, ওরাই নাটক করে। হোয়াট ইজ ইট ভাই? বাংলাদেশ কি এরকম ছিল? 2200 সিনেমা হল ছিল, তারপরে 1200 হয়েছে, আস্তে আস্তে কমতে কমতেই। কেন আগে কোনো হিরো ছিল না? জসিম ভাইকে নিয়ে সবাই কত হাসতেন, এত মোটা, কিন্তু ওনার মতো এত জনপ্রিয় কেউ ছিলেন? আমি তো ওনাকে ভীষণ ভালোবাসি। জসিম ভাই আমার খুব প্রিয় একজন অভিনেতা। উনি খুবই কার্টিয়াস ছিলেন, মানুষকে সম্মান করতেন। মাহমুদ কলি, জাফর ইকবাল, ওনাদের কথা বলেন তো। তারপর তো ইলিয়াস কাঞ্চন আছে আমাদের, আরো অনেকে, ইমরান ছিল, ওমর সানি, আরো অনেকেই তো আমাদের অভিনেতা ছিলেন। কবে হবে ভিক্টর দা? কবে হবে বলেন তো? ও কোথায় থাকে ফারুকি এটা কেউ জানে না, কোথায় ঘুমায় জানে না।
ও আসছে দেশের সংস্কৃতিকে নষ্ট করতে। ও যে কি পরিমাণ ইনকাম করছে ওটা ধরে না কেন? ওর নিয়ে তো কেউ কোনো কথা বলে না। আমিই তো বলি, দেখি আমি আর সবাই কথা বলি, আর তো কেউ বলে না। এবং ওর কিছু সাঙ্গ পাঙ্গ আছে, এত বেয়াদব, এত বেয়াদব। এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে কথা, ও বাবা, এটা মাথায় আনা যায়। কোনো শ্রদ্ধেয়, ধরেন আমি একজন শ্রদ্ধেয় মানুষকে, ঠিক আছে আপনার কাছে শ্রদ্ধার, আমার কাছে না, তারপরেও তো আমি খারাপ কথা বলবো না। বিশ্বাস করেন আমি বলবো না, আমি বলতে চাই না। আমি কোনো ধরেন আমাদের দেশে, এটা আবার অনেকে কি মনে করবো আমি জানি না, ধরেন আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে তো যা খুশি তাই বলছেন, কিন্তু আমি নিজে কখনো, উনি যদি আরেকজন আমাদের প্রধানমন্ত্রী, ধরেন আমি চাই না যে কেউ ওনাকে নিয়ে খারাপ কথা বলবে, অশালীন। আপনার পছন্দ না হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি একজন দেশের গৌরব, যে নাকি প্রধানমন্ত্রী হয়, সে তো দেশের গৌরব, তাই না? তাকে নিয়ে আপনি অশ্লীল অশ্রাব্য কথা বলতে পারেন এবং তার পরিবারকে নিয়ে বলতে পারেন? তাহলে আপনি কি শিখলেন আমাকে বলেন? আপনার পরিবার আপনাকে কি শিখিয়েছে? আমি অনেককে পছন্দ নাই করতে পারি, তাই বলে কি আমি ওনাকে অসম্মানিত করব, গালিগালাজ করব? কেন? আমি বুঝি না কেন গালিগালাজ করব। আমি জানি না, আমার কথাগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা তাও জানি না। পারভেজ একটু বলো তো কেমন অবস্থা? আসলে আমি হিন্দু হইতে চাই না, আমি মুসলিম হইতে চাই না, আমি খ্রিস্টান হইতে চাই না, আমি বৌদ্ধ হইতে চাই না, আমি মানুষ হইতে চাই। আমার মানুষ হবার জন্য যা যা শেখা দরকার আমি শিখতে চাই, সত্যি কথা। আমি মানুষ হইতে চাই। আমার কোনো ধর্ম আমাকে কোনো কিছু, হ্যাঁ আমি সব করতে চাই। আমি ঈদ করতে চাই, আমি পূজা করতে চাই, আমি বৌদ্ধ পূর্ণিমা করতে চাই, আমি বড়দিন করতে চাই। এই যে এসে গেছে আমার আর একটা ভাই, ছোট ভাই, আমাকে অনেক, ওরে সোনা রে, ভালো থাকিস, তুই তো আমার অনেক আমার মানে অনেক ইন্সপিরেশন। লাইক আমি সেই দিন না বললাম না, বা সেই দিনটা ভুলবো না জীবনে, আমার বুকের মধ্যে আছে জমা। সাইমন সাদিক, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। না আমি আমি আসলে এরা আমাকে কিছু আছে এত ভালোবাসে, সাইব আছে, সাইমন আছে, আমাদের কিছু আওয়ামী লীগের কিছু বাচ্চারা আছে, এরা এত 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 ভালোবাসে আমাকে, কিভাবে যে ইন্সপায়ার করে। যে পারভেজ আছে, পারভেজকে তো আমি খুব জ্বালাই মাঝে মাঝে, যাই হোক। আমি আসলে অনেকদিন পরে কথা বলতে আসছি, তো আমার অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, বলে ফেললাম অনেক কিছু। তো আপনারা যারা ভুল ভেবে আছেন যে আমি অনেক টাকা পয়সা কামাইছি, ভাই আমি একটা কাজ খুঁজতেছি কানাডায়, আমি পাচ্ছি না। আমি অনেক যাই, আমার ছেলে আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আমার যদিও চিন্তা কম, আমি তো খাই কম, আমি খাই কম, আমার ডাল ভাত হলেই চলে। আমি জীবনে অনেক কিছু দেখে ফেলেছি, বিশ্বাস করেন। আমি 7 স্টার, 5 স্টার, 3 স্টার এগুলো দেখা শেষ ভাই। এখন আর এই জীবনে আইসা অত খাই করার দরকার নেই, কারণ আমার কোনো বার্ডেন নাই। আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে জব করে, আমার ছেলের বিয়ে হয়েছে, আমার ছেলের বউ জব করে, সো আমার কোনো বার্ডেন নাই। হ্যাঁ আমার নিজের চলার জন্য দরকার, কিন্তু ওই এক্সট্রা টাকা, 40 কোটি টাকা কোন লোক আমাকে একজন বললো আমি 40 কোটি টাকা বাসায় রাখছি, পুরাই দিছে। আমি তো হতবাক। আমাদের $200 জন্য চিন্তা করতে হয়, ট্রাস্ট মি, বিশ্বাস করেন, সোয়ার অ্যান্ড গড বলতেছি। 200 টাকার জন্য চিন্তা করতে হয় যে এটা কিভাবে খরচ করব। হ্যাঁ বিদেশে থাকলে তো, এখানে তো পরিবার আছে, সমস্যা নাই, সেটা তো একটা বিষয় থাকেই। সো যারা বিদেশে থাকে সবাই যে খুব ভালো আছে তা না, কিন্তু অনেকে পরিবার ছাড়া আছে, অনেক কষ্টে আছে, টাকা পাঠাতে হয় দেশে। মা কেমন আছে, মায়ের ওষুধ, আমি যারা বিদেশে থাকেন তাদের কথাও বলছি, আবার যারা আমাদের দেশের প্রত্যন্ত গ্রামে আছেন তারাও কিন্তু কষ্টে আছেন। শুধু মারামারি করে, শুধু ধরে নিয়ে যায়। আর আমার প্রশ্ন হচ্ছে,
আচ্ছা দাদা মুকুল ভাই, যোগাযোগ করেন, ভালো থাকবেন সোনা ভাই আমার। আমার কথা হলো, যারাই লাল বদর ছিলেন বা মনে মনে মুক্তিযুদ্ধ বিরোধী, মনে মনে তো না, মানে আপনি তো বিরোধী আমরা জানি, কে কে বিরোধী আমরা জানি, কিন্তু তো আপনারা কি ভালো আছেন এখন? এটা হচ্ছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ শোয়েব। রাজ ভালো আছে সোনা ভাই আমার। আমার কথা হলো কি জানেন, আপনারা কি ভালো আছেন? এই দিন আপনারা চাইছিলেন দেখতে? এইটা দিন চাইছিলেন? এই দিনটা দেখতে চাইছিলেন আপনারা? যে সারাদিন মারামারি হবে, কাটাকাটি হবে, মানে কেউ ভালো থাকবে না, আপনারা ভালো থাকবেন, এটা চাইছিলেন তো না? কি মজা লাগে, ইস খালি নিজেরা প্রোগ্রাম করতেছেন, আরে বাবা কি আনন্দ। হু কেয়ার্স না এরকম ভাবনা। এই দিন নাহি রহেগা ভাইয়া, আমাদের দিন আসবে। আজকে আপনার দিন, কাল আমাদের দিন। সো ভালো থাকেন সবাই। আমি কোনো কাউকে ভয় ভীতি অসম্মান এটা করতে চাই না, কিন্তু ভেতরে ক্ষোভ থাকে, কষ্ট থাকে, দুঃখ থাকে। আমি তো এখন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। আমাকে কে চেনে এখানে? মানে আমি কানাডায় থাকি, আমি যাইতেছি তো হাঁটতে কেউ আমাকে চিনে না। আর কিছু কিছু মানুষ অনেকে আছে, মেয়েরা স্পেশালি মহিলারা দেখে, আবার অনেকে কথা বলে, ছবি তুলে। ভালো লাগছে কি জানেন, হ্যাঁ জামশেদ, এতক্ষণ পরে দেখা হলো তোমার সাথে। আমি ইউরোপে গেছি, আমি ভয় পাইছি বোধহয় সবাই আমার হেই হেই করবে। ওমা দেখলাম আমারে ফ্রি খাওয়ায়, স্টারবাক্স থেকে আমাকে ফ্রি খাওয়াইছে। আপনি বিশ্বাস করেন আপনারা? আমি যেখানে গেছি আম্বালা ফ্রি খাওয়া দেয় আমাকে। দিদি আপনার জন্য, আপনি আমাদের বাংলাদেশের জন্য এত কথা বলতেছেন, এত এত কাজ করতেছেন। আমি ভাবি নাই যে এই বাংলাদেশের মানুষ, ইভেন তারা মনে করেন মুখটুক ঢাকা, পর্দা দেওয়া, এই দেওয়া, তারা আবার মাস্ক খুলে আমার সঙ্গে ছবি তুলছে ট্রেনে, মেট্রোতে। এটা আমি হতবাক হয়ে গেছি। এখানেও করে, আবার এখানেও কিছু এমন করে তাকায়, মনে হয় যে কি জানি ক্রাইম করে ফেলতেছি এরকম। তো হয় কি, জাজমেন্টাল না হয়ে। হ্যাঁ রুবি ঠিকই বলছো সোনা, কেউ ভালো নাই। আমি জানি তো না, ওরা ভালো আছে, তুমি তো বুঝতেছো না। যাদের টাকা ইনকাম করছে 15-16 বছর এখন ইনকাম করছে, তারা ভালো আছে। আমি শুনি বিটিভিতে যায়া ফারুকি তার বউ অনেক টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে, আরো কারা কারা গেছে অনেক টাকা পয়সা আনছে, বিটিভিতে টাকা নাই। আবার অনেকেই হঠাৎ করে তারা এত নাটক বানাচ্ছে, অনেকেই আছে অনেক নাটক। অথচ আমি বিটিভিতে গুনে গুনে বলতে পারবো এই 15 বছরে 7 বা 8 বার গেছি উপস্থাপনা, যাও আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাকে নিচে আমি গেছি। এই আর 2টা প্রোগ্রাম করতাম ভাই, সেটাও বন্ধ করেছে। কি সুযোগ নিলাম তাইলে বলেন? আমি জানি না কি সুযোগ নিব। এতবার চাইলাম ডকুমেন্টেশন বানাইতে, ঢুকতেই দেয় না। ঢুকতেই তো পারি না কোনো জায়গায়।